হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি মাটনের একটি রেসিপি। আর এটা হচ্ছে একদম ঘরোয়া রেসিপি, ঘরোয়া মশলা দিয়ে খুবই সাধারণভাবে রান্নাটা করেছি। তো দেখো, প্রথমে আমি বড় বড় সাইজের আলু নিয়ে তারপরে আলুগুলিকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে আর আলুটা একটু বড় সাইজের না দিলে না কি হয় বলো তো, মানে একেবারে গলে যাওয়ার ভয় থাকে। আর যেহেতু আমি মাটনটা কড়াইয়ে কিংবা হাঁড়িতে রান্না করব না, এটা আমি প্রেসারে রান্না করব। তো দেখো, আলুটা তুলে নিয়ে তারপর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। এবারে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হলে না ভীষণই ভালো একটা টেস্ট আসে। আর এখানে দিয়েছি আমি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজ কুচির জায়গায় এখানে পেঁয়াজ বাটাটাও দেওয়া যায়, তবে আমি একটু পাতলা ঝোলটা পছন্দ করি। এবারে পেঁয়াজ বাটাটা দিলে কি বলো তো, ঝোলটা ভীষণই মোটা হয়ে যায়, মানে ঘন হয়ে যায়। সেই জন্য আমি একটু পাতলা ঝোল বানাবো একেবারে সেই ঘরোয়া পদ্ধতিতে। তো দেখো, পেঁয়াজ কুচিটা ওই জন্য দিয়েছি। তারপর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেবো বাটা মশলা। আর বাটা মশলা বলতে এখানে ওই সেরকম কিছু না, আদা রসুনের পেস্ট আর এদিকে জিরে আর ধনে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো বেটে নিয়েছি। একদম এইভাবে শিলে বাটা মশলায় রান্নাটা করলে ঠিক সেই আগের দিনের মতো টেস্টটা পাই। তো বাড়িতে এরকমভাবে বাবা রান্না করতো, সেই টেস্টটা কিন্তু পাই। তো তারপরে দেখো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে লঙ্কাটা আমি হাতে বাটি না খুব একটা, সেই জন্য লঙ্কার গুঁড়োটাই দিতে হয়। তো লঙ্কাটাও বেটে নিলে ভালো হতো, যাই হোক লঙ্কাটা বাটা হয়নি। এবারে লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো। মশলা ঠিকঠাক কষানো না হলে রান্নাটা ঠিকঠাক হবে না। তারপরে এখানে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। আর গরম মশলাটা আমি কষানোর সময় দেওয়াটাই পছন্দ করি। খুব বেশি গরম মশলার টেস্ট কিংবা গন্ধ ওটা আমার তরকারি থেকে ওটা ভালো লাগে না। তবে গরম মশলা একটু দিতেও হয়, না দিলে কি বলো তো, মানে এই টেস্টটা আসে না। তো আমি দেখো গরম জল বসিয়ে রেখেছি, গরম জল অল্প অল্প দিয়ে দিয়ে মাংসটা কষাচ্ছি। এইভাবে কষিয়ে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা তেল ছেড়ে দেয়। কারণ যে কোনো রান্নাতেই মশলা কষানোটা ভীষণই জরুরি। তো তারপরে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি যে মাটনটাকে খুব সামান্য একটু টক দই আর নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। আর মাংস কী বলতো, ম্যারিনেট করে না রাখলে রান্নাটা ঠিকঠাক হয় না। সাথে মাংসটা রান্না হলে ঠিক টেস্টটা আসে না। অন্তত 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখলে তবেই টেস্টটা ঠিকঠাক হয়। তো আর অল্প অল্প গরম জল দিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি। আর একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিয়ে কষালে কী বলো তো, কষানোটা ঠিকঠাক হয়। তো এইভাবে আমি দেখো মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর তারপর আমি দেবো সেই মশলাটা, যেটা হচ্ছে কাজুর গুঁড়ো। কাজুর গুঁড়ো একটুখানি দিলে এত ভালো টেস্ট আসে যে কি বলবো তোমাকে। হয়তো আগেকার দিনে এটা দিত না, কিন্তু এটা আমি অ্যাড করেছি। তো এত ভালো একটা টেস্ট আসে যে তোমরা না দিলে কিন্তু এটা বুঝতে পারবে না। একবার এইভাবে রান্না করে দেখো, অসাধারণ হয় রান্নাটা। তো এইভাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
তারপর দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। এবার দেখো মাংসটা কষানো হয়ে এসছে। এবারে যে আলুগুলি ভেজে তুলে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম। দিয়ে আলুটা দিয়েও একটু ভালো করে মাংসর সাথে কষিয়ে নিচ্ছি। আর খুবই সাধারণভাবে রান্নাটা হয়েছে। আর এইরকমভাবে সাধারণভাবে বেশ পাতলা একটু ঝোল করলে এই মাটনের টেস্ট কিন্তু মানে অনেকটাই ভালো হয়। আর খুব বেশি মশলা দিয়ে খুব রিচ করে রান্না করাটা ওটা আমার খুব একটা ভালো লাগে না। সেই জন্য ঘরোয়া পদ্ধতিতে এইভাবে কম মশলা দিয়ে একটু বেশ পাতলা ঝোল করলে মাটনের টেস্টটা যেন অনেক গুণ বেড়ে যায়। দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে প্রেসার কুকারের মধ্যে দেখো দিয়ে দিয়েছি। আর এমনিতে এটা হাঁড়িতেও রান্না হয়ে যেত, কিন্তু ওতে অনেকটা সময় লেগে যেত, সেই জন্য এটাকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে দিয়ে দেখো ঢাকনা বন্ধ করে এটাকে ওই 3টে সিটি দিয়েছি। আর 3টে সিটি দিলেই মাংসটা মোটামুটি সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আর নুনটাও চেক করে দেখে নিয়েছি। দেখো এই যে হয়ে গেছে মাটনের বেশ লাল লাল ঝোল, একদম ঘরোয়া মশলা দিয়ে। তো এইভাবে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আমি যেভাবে বানিয়েছি অসাধারণ টেস্টি হয়। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।